শীতকালে এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি আর তাছাড়া বাজার থেকে সবজি নিয়ে আসার পর সংরক্ষণ করার সঠিক কিছু উপায় বলবো। যাদের ফ্রিজ আছে তারাও তো এভাবে সংরক্ষণ করতে পারবে, আর যাদের ফ্রিজ নেই তারাও আপনি শীতকালে এভাবে করে সবজি প্রায় 7 দিন পর্যন্ত ভালো রাখতে পারবে। সেই টিপসই শেয়ার করব। প্রথমে দেখা হচ্ছে এখানে 1 নম্বর টিপস মানে পুঁই শাক। পুঁই শাক সংরক্ষণের সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যখন পুঁই শাক বাজার থেকে নিয়ে আসবেন তখন তার একদম হচ্ছে পাতাগুলো ছাড়িয়ে নিবেন আর ডাঁটাগুলো আলাদা করবেন। আসলে পাতা আর ডাঁটা যখন একসাথে রাখবেন তখন দুইটাই পচন ধরবে। তো আপনার যখন হচ্ছে দুইটা আলাদা করবেন, পাতাগুলো ভেজে খেয়ে নিতে পারেন আর ডাঁটাটা আপনার 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তখন আপনার যে কোনো টাইম বের করে আপনার যে কোনো কিছু দিয়েই এই পুঁই শাকের ডাঁটা ভালো লাগে। তো চাইলে আপনারা এরকমভাবে সংরক্ষণ করে দেখতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনার হচ্ছে হলো ফ্রিজের বাইরে ভালো থাকবে। আর ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু পাতা সহই 1 সপ্তাহ আপনারা রাখতে পারবেন, যদি আপনারা এরকম ভাবে হচ্ছে আলাদা করে রাখতে পারেন। যদি প্রথম টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দ্বিতীয় নাম্বার টিপসটি হচ্ছে বেগুন খান এমন কেউ নাই, কিন্তু বেগুন আর বাহিরে রাখলেই পচে যাবে। তো আপনি সবসময় বেগুন যখনই রাখবেন তখনই কেনার সময় দেখবেন যে এই যে ডাঁটা লাগা বেগুনগুলো, এগুলো কিনবেন। যখনই আপনার এই ডাঁটা লাগা বেগুনগুলো কিনবেন তখন আপনারা বাহিরে 1 সপ্তাহের উপরে রাখতে পারবেন আর ফ্রিজে প্রায় 1 মাসের মতো রাখতে পারবেন। কিন্তু আপনি যখন এর মুখে ডাঁটা থাকবে না তখন এটা কিনলে কিন্তু পচন ধরবে। তাই আপনি যখনই কিনবেন উপরে ডাঁটা লাগানোটাই কিনে নেবেন। 3 নম্বর যে টিপসটি শেয়ার করবো হচ্ছে ফুলকপি। এখন তো শীতের সিজন আর ফুলকপি তো অ্যাভেলেবল। তো আপনি যখনই ফুলকপি কিনবেন তখনই হচ্ছে এরকমভাবে দেখে কিনবেন একদম ফ্রেশ টাটকা ফুলকপি। তো যখনই আপনি সংরক্ষণ করবেন তখন এই যে ফুলকপির মুখে ইয়ারগুলো খুব ভালো করে আপনি কেটে নেবেন, কিন্তু একটা দিকে খেয়াল রাখবেন পুরোপুরি কাটা যাবে না। দেখুন আমি কিভাবে কাটতেছি, মুখের ওখানে যেগুলো একটু যেন থাকে, যাতে হচ্ছে এটা যেন পচন না ধরে। তো এভাবে করে আপনার পলিথিন করে ফ্রিজে আপনার 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদম ফ্রেশ থাকবে। 4 নম্বর যে টিপস দিব সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু আমাদের সংসারে লাগে না এমনটা নয়, আর শীতকালে কিন্তু এখন ধনিয়া পাতার অনেক দাম কম। আর তাছাড়া ধনিয়া পাতা তো আর রোজ রোজ কিনতে যাওয়া হয় না। তো আপনারা চাইলে একবারে ধনিয়া পাতা কিনতে পারেন। কেনার আগ পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে যেখানে দেখবেন গিঁটে দেওয়া আছে, এই গিঁটে বরাবর আপনারা এটা কেটে ফেলে দেবেন। তো ফেলে দেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে এগুলো মরা পাতাগুলো আলাদা করে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আবার পলিথিনে করে ঠিক এভাবে করেই আপনারা হচ্ছে উঠিয়ে রাখবেন। যেগুলো বাড়তি ধনেপাতা সেগুলো ফেলে দিবেন। আবার যদি পলিথিন ছাড়াও আরও ভালো হয় আপনার যখন টিফিন বক্সে করে আপনারা রেখে দিবেন তাহলে পচন ধরে কম। এভাবে করে প্রায় ধনেপাতা 15-20 দিনের মতন আপনার ভালো রাখা যাবে। তবে বাইরে রাখলে খুব একটা সতেজ থাকবে না। 5 নম্বর যে টিপসটি হচ্ছে পালং শাক। পালং শাক কিভাবে সংরক্ষণ করবেন সেটা সঠিক বলে দিচ্ছি। বাজার থেকে কিনে আনার পর পালং শাকে যেটা হবে যেটা হচ্ছে আপনি গোটা গোটা যে পালং শাক আছে সেগুলো আপনি আলাদা করে নেবেন। আলাদা করার পর যাদের ফ্রিজ নেই তারা হচ্ছে আপনারা চাইলে বাহিরে একটু কুয়াশাতে রেখে দিতে পারেন, তাহলে আপনার পালং শাক 2-3 দিনের মতন ভালো থাকবে। ফ্রিজেও খুব একটা ভালো থাকে না, তবে আপনি যদি এভাবে রাখেন তাহলে সর্বোচ্চ 7 দিন আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। তো পালং শাক কেনার পর আপনি যে পালংয়ের শাকের যে গোটা আছে সেটা ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। আর নেওয়ার পর এক এক করে সবগুলো পালং শাক আপনি পলিথিনে রাখবেন। আরও ভালো হয় যদি আপনারা টিফিন বক্সে বা একটু হচ্ছে টিফিন বক্সে রেখে দেন, কারণ ওখানে আপনি পানিটা পৌঁছাবে না। পলিথিনে রাখলেও একটু পানি যায় পালং শাক তো, আর পালং শাক একটু পানি পাইলেই তো পচে যায়। তো আপনারা চাইলে এরকমভাবে রাখতে পারবেন। তবে পালং শাক আপনি রাখার আরেকটা উপায় বলছি, সেটা হচ্ছে পালং শাক কাটার পর একটু কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে পালং শাকের গায়ে যে এক্সট্রা পানি থাকে সে পানিটা চুষে নিবে। দেন তারপর আপনারা ফ্রিজে রাখলে আপনার 7 দিনের বেশি আপনার ভালো থাকতে পারে। সত্যি কথা বলতে পালং শাক একটু পচনশীল, একটু গায়ে পানি লেগে থাকলেই দেখবেন যে 1-2 ঘন্টার মধ্যে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর টিপসে শেয়ার করবো যে পেঁয়াজের কলি আর পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা আর পেঁয়াজের কলি সংরক্ষণের উপায়, আপনার পেঁয়াজ যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন আপনি দেখবেন যে পেঁয়াজটা পচে কম, কিন্তু এই পেঁয়াজটা আপনার হচ্ছে কিনে নিয়ে আসার সাথে সাথে দেখবেন 1-2 দিনের মধ্যে পচে যাবে।
তো আপনি একটু উপরে কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে কাটছি। এভাবে কাটলে আপনার এটা প্রায় হচ্ছে 15-20 দিনের মতো এই পেঁয়াজটা ভালো থাকবে। যেহেতু নতুন পেঁয়াজ, তো এই পেঁয়াজটা এখন ভালো অতটাও থাকবে না, তাড়াতাড়ি পচে যাবে। আর এই পেঁয়াজের পাতা দিয়ে আপনারা চাইলে না ফেলে দিয়ে আপনারা এটা ভর্তাও খেতে পারেন। অনেক মজা গাইস, এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন। সংসারে যদি একটি হিসেব করে চলা যায় তাহলে সংসার অনেক উন্নতি হবে। যাদের অল্প বেতন অল্প আয় তারা চাইলে এই টিপসগুলো ফলো করে সাথে থাকতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন।